হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে টপিক নিয়ে ভিডিও করতে আসলাম সেটা হচ্ছে, অনেকে বলেন যে ভাই আপনার DJI Air 3s আপনার ড্রোনটা কত কিলো যায়। তো তাদের জন্য এই ভিডিওটা। আর যারা বলেন যে DJI Air 3s এসে DJI Air 3-তে আপনার হচ্ছে বেশি দূরত্বে যায়, তো তাদের জন্য এই ভিডিওটা। আপনারা ফুল ভিডিওটা দেখে তারপরে যাবেন যে আসলে কত কিলো যায় আর কত কিলো ডিস্টেন্সে থাকে এই ড্রোনটা, কত কিলো নিতে পারি। এই ভিডিওটা এই টেস্ট করার জন্য আজকে মূলত চলে আসলাম। এর আগের ভিডিওতেও আপনারা দেখছেন, ওইটাতে 9 কিলো নিছি। তো ইনশাল্লাহ আজকে 9 কিলো না, বেশি নেওয়ার চেষ্টা করব। তো আচ্ছা, আপনারা ফুল ভিডিওটা দেখবেন স্কিপ না করে, যে আসলে কত দূর যায়, কিভাবে নিতে পারি, আপনাদেরও একটা অভিজ্ঞতা হবে। আর আমার ফেসবুক এবং ইউটিউবে, যদি ইউটিউব থেকে দেখতে থাকেন অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো প্রথমে আমরা ড্রোনের হচ্ছে পাখাগুলো, ডানাগুলো মেনে নিলাম। তারপরে হচ্ছে ক্যাপটা খুলে নেব। আলাদা করে চাপ দিলে ক্যাপটা খুলে যাবে, এবং আমরা এখান থেকে একটা ব্যাটারি নিয়ে নেব এবং ব্যাটারি দিয়ে চেক করব যে কয় কিলো যায়। তো এখান থেকে আমি ব্যাটারিটা নিয়ে নিলাম। আর ব্যাটারি লাগানোর সময় একটা জিনিস খেয়াল করবেন, এই ড্রোনগুলোতে যখন লাগানোর সময় একটা শব্দ হয়। যদি শব্দ না হয় তাহলে বুঝবেন যে ব্যাটারিটা লাগে নাই। এই যে শব্দটা শুনেন, একটা শব্দ শুনলেন, এই শব্দর কারণে বোঝা যাবে যে আসলে আপনার ইয়াটা আছে, ব্যাটারিটা রিমোটে লাগছে, ড্রোনে লাগছে। আচ্ছা, তারপর আমরা রিমোটে হচ্ছে জয়স্টিক দুটো রিমোটে লাগিয়ে নেব। নেওয়ার পরে ভালোভাবে লাগিয়ে নেবেন, কারণ জয়স্টিক ছাড়া ওইভাবে চালানো ভালোভাবে যায় না। তো এটার ওয়েট অনেক। আগে যেটা চালাতাম DJI Air 3s আছে মিনি 3 প্রো, ওইটাতে ওয়েট কম ছিল, ওই জন্য একা ভালোভাবে উড়ানো গেছে। এটা অনেক ওয়েট, এই জন্য হচ্ছে একটা বেল্ট কিনে নিয়েছি গলা ঝুলানোর জন্য। প্রথমে আমরা রিমোটটাকে অন করব। ডাবল ট্যাপ করলেই রিমোট অন হয়ে যাবে, আর একটু সময় লাগবে। আর ড্রোনটা সেম প্রসেস, ডাবল ট্যাপ করলেই ড্রোন চেটটা অন হয়ে যাবে। এটা আপনারা দেখতে পাচ্ছেন, ড্রোনটা অন হয়ে গেল। আর সরি, আমি মেমোরিটা লাগানোতে ভুলে গেছি। তো মেমোরিটা লাগানোর চেম্বারে যে এখানে মেমোরিটা আপনারা প্রসেস মতো লাগিয়ে নেবেন। ড্রোনটা চালু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের বোঝানোর সাথে আমি স্ক্রিন রেকর্ডিং করে রাখতেছি, আপনাদেরকে অবশ্যই স্ক্রিন রেকর্ডিং দেখাবো। এই যে ড্রোনটা একদম ক্লিয়ার। আমরা এখন উড়ানোর জন্য এই দুইটা জয়স্টিক টেনে ধরবো, আর হচ্ছে ড্রোনটা ফ্লাই হয়ে যাবে। আপনারা দেখে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রোনটা ফ্লাই হয়ে গেছে, এবং কত কিলো যায় তা আমরা আজকে পরীক্ষা করে দেখব। তো দেখতে থাকি, ফুল ভিডিওটা দেখবেন এবং টানবেন না। এদিকে নিয়ে আসুন। আপনারা রিমোটের মাধ্যমে দেখতে পাচ্ছেন, এবং আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিন রেকর্ডিং করেও দেখাবো যে আসলে একটা ব্যাটারিতে কত কিলো যায়, এবং এর নেটওয়ার্ক ইস্যু কেমন থাকে। অসাধারণ লাগতেছে। রাত্রেতে আপনার হচ্ছে বৃষ্টির কারণে, আর এখন পাটের সময় আমাদের এলাকা নাটোর জেলা চলন বিলের আওতাধীন। অনেক সুন্দর লাগতেছে আবহাওয়াটা। আর আপনারা ফুল ভিডিও দেখে যাবেন যে আসলে কত কিলো যায় একটা যে ব্যাটারিতে। অলরেডি 500 মিটারের কাছাকাছি চলে গেছে। আমি নর্মাল মোডে চালাচ্ছি। আসলে ড্রোন যখন আপনি নতুন অবস্থায় উড়াবেন তখন একটু সময় বেশি যাবে, অনেকটুকুই যাবে। আর যখন একটু ইউজ করবেন, আপনি ইউজের উপর ডিপেন্ড করে যে ব্যাটারিটা কতক্ষণ যাবে। ব্যাটারি রিসাইকেল যেমন থাকবে তেমন হচ্ছে উড়ানো যাবে। তো আমার এটা 8 মাসের মতো প্রায় হয়ে গেছে। তো দেখা যাক আজকে। এর আগে টেস্টে 9 কিলো নিয়েছিলাম, কিন্তু ওই দিন আরও নিতে পারতাম, বিভিন্ন কারণে নেই নাই। আজকে দেখা যাক কত কিলো যায়। আমি এটা তো অনেক ইউজ হয়েছে, এখন দেখা যাক কম যায় কিনা বেশি যায়। তো সবাই দেখতে থাকুন
ভিডিওটা স্কিপ করে যাবেন না। আর আরেকটা সমস্যা, আপনারা হচ্ছে গ্রাম অঞ্চলের নেটওয়ার্ক একরকম পাবেন এবং শহর অঞ্চলের নেটওয়ার্ক একরকম পাবেন। আমার থাকে হচ্ছে গ্রাম অঞ্চলে, তো নেটওয়ার্কটা অবশ্যই একটু হলেও ভালো পাবো। অলরেডি 1400 মিটার চলে গেছে, দেখা যাক আজকে কত মিটার নিতে পারি। কালকে রাত্রের বৃষ্টির কারণে পুরো মাঠে পানি জমে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, খেয়াল করলে দেখতে পাবেন। তো দেখা যাক আজকে একটা ব্যাটারিতে কত কিলো যায় এবং কত কিলো গিয়ে হচ্ছে নেটওয়ার্কের কোনো সমস্যা থাকে কিনা তাও আপনাদের দেখাবো। আপনাদের স্ক্রিন রেকর্ডিং করেও দেখাবো। স্ক্রিন রেকর্ডিং হচ্ছে এটাও আপনাদেরকে দেখাবো। আপনারা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখে তারপরে যাবেন। অলরেডি 2 কিলো পার হয়ে গেছে, দেখা যাক কয় কিলো যায়। ওই দিন 9 কিলো নিয়েছিলাম, 9 18 কিলো হয়েছিল। আজকে দেখা যাক কয় কিলো যায়। 85% চার্জ, মোটামুটি 2.5 কিলোর মতো চলে গেছে। আর এখনও পর্যন্ত নেটওয়ার্কের কোনো সমস্যা হয় নাই। আমি ওইটাই বললাম ভাই, মানে আপনারা গ্রাম অঞ্চলের নেটওয়ার্কের ইস্যুটা কম পাবেন, কারণ শহর অঞ্চলে প্রচুর পরিমাণ নেটওয়ার্কের জ্যাম থাকে, নেটওয়ার্ক ইউজ হয়, এই জন্য সমস্যা হয়। কিন্তু গ্রাম অঞ্চলে অতটা নেটওয়ার্ক থাকে না, তো ওই জন্য অতটা সমস্যা হয়ও না। আর আপনারা ইতিমধ্যে দেখছেন বিশাল বড় একটা বিল, এই বিলটা পার হচ্ছে। অলরেডি 2800 মোটামুটি 2900 মিটার চলে গেছে, 81% চার্জ। দেখা যাক আজকে কত কিলো যায়। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, একদম দেখে, পুরোটা দেখে তারপরে যাবেন। কোনো নেটওয়ার্কের ইস্যু নাই। 113 মিটার উচ্চতায় আছে এবং 3300 মিটার দূরত্বে চলে গেছে। দেখা যাক কোনো নেটওয়ার্কের কোনো ইস্যু থাকে কিনা এবং কত কিলো যায়। আপনাদের ফুল ভিডিও দেখে তারপরে যাবেন। বিশাল বড় একটা মাঠ পার হলো এবং তারপরে দেখতে পাচ্ছেন আপনারা ঘর বাড়িগুলো, অসাধারণ লাগতেছে। আর মনে হচ্ছে যে বর্ষার সিজন, আসলে এখনও বর্ষা আসে নাই, তো হচ্ছে বৃষ্টির পানিতে এখন এগুলো দেখা যাচ্ছে যে বৃষ্টির পানি। মাঠে মানুষের এখনও ফসল আছে, সম্ভবত এগুলো হচ্ছে ধান বা ভুট্টা। আপনারা এখনও দেখতে পাচ্ছেন নেটওয়ার্কের কোনো সমস্যাই নেই, একদম ফুলফিল নেটওয়ার্ক। মাত্র 112 মিটার উচ্চতায় আছে আর চলে গেছে অলরেডি 4 কিলোর উপরে চলে গেছে। দেখা যাক আজকে কত কিলো নিতে পারি একটা ব্যাটারিতে। সবাই ধৈর্য ধারণ করে ফুল ভিডিওটা দেখে যাবেন। আপনারা এই যে এই লেখা দেখতেছেন, ওইখান থেকে আমি এই হোম পয়েন্ট, ওইটাকে হোম পয়েন্ট বলে, আমি ওখান থেকে উড়িয়ে দিয়েছি। কোথায় গিয়েছে? হ্যাঁ, এটা রানীর বাজার বলে, রানীর বাজারে চলে গেছে। এগুলো আমার পরিচিত, আপনার নাটোর জেলায় অনেক জায়গাতে আমি ঘোরাঘুরি করি এবং আমার পরিচিত। রানীর বাজারে অলরেডি চলে গেছে। এখান থেকে 4.5 কিলোর একটু বেশি। তো দেখতে থাকুন। ব্যাটারিতে চার্জ আছে 71% চার্জ, 71% চার্জ। দেখা যাক কয় পার্সেন্ট চার্জে একটা ব্যাটারিতে কত দূর নিয়ে যাওয়া যায়। অলরেডি 5 কিলোর কাছাকাছি চলে গেছে। দেখা যাক আজকে কত কিলো নিতে পারি। আর নেটওয়ার্কের একটা দাগ চলে গেছে, তো আমি একটু হাই করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন, একটু হাই করে দেই, তাহলে নেটওয়ার্কটা ফুল চলে আসবে। আর মেঘলা আবহাওয়া, একদম মেঘলা আবহাওয়া, যখন তখন বৃষ্টি নামতে পারে। খুব রিস্কের মধ্যে আমি ড্রোনটা ফ্লাই করছি। আর এখন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনারা যে অনেক সংখ্যা, বাম পাশে আমার অনেক সংখ্যা হচ্ছে পুকুর, অনেক বড় বড় পুকুর দেখা যাচ্ছে। এগুলো আমিই দেখি নাই,
আজকেই দেখলাম, আমি কখনো এই সাইডের পুকুরগুলো দেখি নাই। আর আমাদের নাটোর জেলা এশিয়া মহাদেশের মধ্যে 3য় নম্বর স্থানে মৎস্য চাষের জন্য। আপনারা ফুল ভিডিও দেখে যাবেন কত কিলো নিতে পারি। এখনও 66% চার্জ আছে, অলরেডি 6 কিলোর কাছাকাছি চলে গেছে। আমি একটু হাই করে দেই কারণ নেটওয়ার্ক ইস্যু এক দাগ গেছে। তো তারপরেও আমি সেফটির জন্য একটু হলেও আমি হাই করতেছি হালকা হালকা করে, আপনারা খেয়াল করতেছেন। আপনাদের সুবিধার্থে আমি অবশ্যই আবারও আমার স্ক্রিন রেকর্ডিং করা হচ্ছে, এই স্ক্রিন রেকর্ডিং আপনাদের মাঝে তুলে ধরবো। 6 কিলোর উপরে চলে গেছে, 63% চার্জ আছে এখনও। দেখা যাক আজকে কত কিলোমিটার নিতে পারি। আবারও বলতেছি, যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে ভিডিওটা যেটা আপলোড হবে সেটা অতি সহজে দেখতে পারেন। আর নোটিফিকেশন অন করে রাখবেন, বেল আইকনটি দাবিয়ে রাখবেন, তাহলে ভিডিওটি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা আমার ভিডিওটি পাবেন। রিমোটটাই দেখাও। আমি একটু হাই করে নেই। পানি পড়তেছে নাকি? অলরেডি 7 কিলো চলে গেছে। তো আমি দেখা যাক আমি কত দূর নিতে পারি আজকে। আপনারা ফুল ভিডিও দেখবেন, কারণ যখন ওই ভিডিওটা করছিলাম তখন সব কিছু ছিল নতুন, তো এর জন্য একটু বেশি গেছে। তো এখন একটু কম যাবে, স্বাভাবিক বিষয়। তো আমি দেখা যাক আর 8 কিলো 8.5 কিলোর মতো নিব। 56% ব্যাটারি চার্জ। আবহাওয়া দেখতে পাচ্ছেন একদম খারাপ হয়ে গেছে, বৃষ্টি যখন তখন নামতে পারে। তো আমি আর বেশি রিস্ক নিতে চাচ্ছি না, কারণ অনেক দূরে চলে গেছে। 8 কিলো মানে অনেক দূর, যা আপনার বাইকে যদি যান তাহলে 10 থেকে 12 মিনিট লাগবে, এবং যদি বাসে যান তাহলে 20 থেকে 20 মিনিটের মতো লাগবে। তো বুঝেন, একটা ড্রোন পাঠিয়ে দিয়েছি, এটা তো অবশ্যই অনেক সময় লাগবেই, আর রিস্ক তো অবশ্যই আছে। আমি অলরেডি 8 কিলোর কাছাকাছি নিয়ে গেছি। আমি 50% পর্যন্ত নিব, যত রিস্কই হোক আজকে আমি 50% চার্জ পর্যন্ত নিব। আর এটার তো রিসাইকেল কমে গেছে, তো হয়তো বা এর আগে যতটুকু নিছি ততটুকু নিতে পারবো না। তারপরেও কত দূর নিতে পারি আপনারা দেখতে থাকেন। 50%-এ আসলে আমি রিটার্ন টু হোম করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন রিমোটে 10 মিনিটের উপরে চলে গেছে। আচ্ছা, যেহেতু ব্যাটারি লেভেল রিটার্ন বলতেছে, কারণ 50%, তো রিটার্ন হয়ে যাচ্ছে। আপনারা ফুল ভিডিওটা দেখেন যে আমার কাছে চলে আসতে পারে কিনা ড্রোনটা। তো আপনারা খেয়াল করেন যে ড্রোনটা কি আসলেও আসবে আমার কাছে। আমি মোটামুটি 8.5 কিলোর উপরে নিয়ে গেছি। তো এটা স্বাভাবিক যে আপনারা যখন ইউজ করবেন ইউজের উপর চলবে। আর এটা অনেক ইউজ করছে, আমি প্রফেশনাল ফটোগ্রাফার এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটরের সঙ্গে ঘুরি এবং কন্টেন্ট বানাই। তো এই জন্য আপনার ওই দিনকার মতো এত দূর নিতে পারলাম না। আর আপনারা সবসময় নর্মাল মোডে চালানোর চেষ্টা করবেন, তাহলে আপনি সেফ থাকতে পারবেন। যদি সিনেমেটিক চালান তাহলে তো আরও ভালো, কিন্তু আপনার স্মুথ মোডে চালানোর কোনো সময় চেষ্টা করবেন। আমার এক ফ্রেন্ড বাসা ফরিদপুরে, তো নাম ফরিদ, আনকিউ ফরিদ, এবং পেজের নাম ফরিদ ইসলাম। তো ওর একই সেম সমস্যা হয়েছিল। সমস্যাটা ও চালাচ্ছিল স্পোর্ট মোডে, তো সে বুঝতে পারে নাই। তো কাছে আসার পরেও সে ফ্লাই করতেছিল। তো স্পোর্ট মোডে চালালে কি, আপনি যদি 20 হাত দূরেও রেখে ছেড়ে দেন জয়স্টিকটা, তারপরও আপনার কাছে চলে আসবে। সে বুঝতে পারে নাই, তো তার কাছে নিয়ে এসে ছেড়ে দিছে,
যে কোনোভাবেই হচ্ছে ক্রাশ করছে, তো তার ডান পাশের আর্মসটা ভেঙে গেছে। তো কখনো স্পোর্ট মোডে চালানোর চেষ্টা করবেন না। স্পোর্ট মোডে চালাবে কে, যেগুলো হচ্ছে আপনার এপিভি মোড, এপিভি ড্রোন বলে। তো এপিভি ড্রোনগুলো আপনারা হচ্ছে চালাবেন হচ্ছে স্পোর্ট মোডে। আমাদের স্পোর্ট মোড করতে দরকার নেই, এগুলো হচ্ছে সিনেমেটিকের কাজের জন্য, সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার জন্য, সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো আপনারা অবশ্যই সবসময় নর্মাল মোডে চালানোর চেষ্টা করবেন। আর স্পোর্ট মোডে চালালো কি, স্পোর্ট মোডে চালালে কখনোই সেন্সর কাজ করবে না, যত দামি ড্রোনই হোক, যত যাই হোক, আপনার সেন্সর কাজ করে না। আর যদি নর্মালে চালান তাহলে সেন্সরটা একটু কাজ করে, এবং যদি সিনে চালাতে পারেন তাহলে সিনেতে সবচেয়ে বেশি সেন্সর কাজ করে, যত সেন্সরই হোক। আমার DJI মিনি 3 Pro যেটা ছিল আগে, তো ওইটা আমি একটা মাদ্রাসার প্রজেক্টের কাজে গিয়েছিলাম। ওই সময় হচ্ছে কাজ করে একটা লাস্ট ফুটেজের জন্য, তো 2টা আর্মস ভেঙে যায় এবং গিম্বেলটা ভেঙে যায় আমার। পরবর্তীতে মেরামত করে আমি ওটা বিক্রি করে দিচ্ছি, তারপরে কোনো সমস্যা ছিল না যদিও। তো আপনারা খুব কেয়ারলিভাবে আপনারা ড্রোন উড়াবেন। আর যারা ড্রোন উড়ায় তাদের কলিজা কতটুকু সেটা আপনারা এই ভিডিও দেখে বুঝতে পারবেন, যে 8 কিলো দূরে চলে গেছে ড্রোনটা। তারপরে ধরেন হচ্ছে যদি কোথাও এখন কোনোভাবে ক্রাশ করে তাহলে কি অবস্থাটা হবে বলেন? ক্রাশ করলে কি অবস্থাটা হবে? যদি পানির মধ্যে পড়ে যায় তো একদম শেষ, ডেট। আর যদি কোথাও পড়ে যায় তা আপনি আপনি খুঁজে পাবেন, যদিও এটা DJI ড্রোনগুলো অতি সহজেই খুঁজে পাওয়া যায়, কারণ এর হচ্ছে খুবই আপডেট এই DJI ড্রোনগুলো। তো আপনারা সবসময় ড্রোন যদি কিনতে চান তাহলে DJI ব্র্যান্ডের ড্রোন কিনবেন, তাহলে কখনো আপনারা ঠকবেন না। এখন অনেক ড্রোন বের হয়েছে যেগুলো হচ্ছে 5,000 টাকা, 10,000 টাকা, 24,000 টাকা, 25,000 টাকা করে বলতেছে, এই সেই ক্যামেরা, এই সেই রেজুলেশন। এগুলো ড্রোন কখনোই কিনবেন না DJI ড্রোন ছাড়া। ড্রোনই হচ্ছে DJI। আপনি যদি ড্রোন ইউজ করতে চান তাহলে বেশি টাকা, হ্যাঁ একটা জিনিস, যখন আপনারা ভালো কিছু চাইবেন, ভালো কিছু চাইতে হইলে তখন তো ভালো দাম দিয়ে নিতেই হবে। তো এটার দাম একটু বেশি, ভালো জিনিসের দাম তো বেশি হবে, স্বাভাবিক বিষয়। তো আপনারা সবসময় একটু দেরিতে হলেও DJI ড্রোনগুলো কিনবেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। নয়তো আপনারা ঠকে যাবেন, ড্রোনটা ইউজ করতে পারবেন না। আপনার যে কয় টাকা দিয়ে কিনে ওই কয় টাকা পানিতে ফেলে দেওয়ার মতো হবে, যে হারিয়ে যাওয়ার মতো হবে। তো অবশ্যই আপনারা DJI ব্র্যান্ডের ড্রোন কিনবেন। এখনও 5.5 কিলোমিটারের উপরে আছে, ব্যাটারিতে চার্জ আছে 38%। আর একটা আমার অভিজ্ঞতা থেকে, কালকে অভিজ্ঞতাটা হলো যে আপনার কি বলে, এই যদি আপনি এই রিটার্ন টু অনেক দূরে নিয়ে গেছেন, রিটার্ন টু হোম না করেন, তাহলে নর্মাল মোডে আপনি যদি ম্যানুয়ালি, মানে আপনি যদি যখনই নিয়ে আসতে চাবেন তখন ব্যাটারি চার্জটা প্রচুর পরিমাণ খাবে। তো আপনি ধরেন এখনও 37% চার্জ আছে, এই আপনি রিটার্ন করতে করতে হয়তো বা 2 কিলো ফাঁকেই আমার এই চার্জে শেষ হয়ে যাবে। তো সব সময় অনেক দূরে চলে গেলে আপনি অবশ্যই রিটার্ন টু হোম করবেন, তাহলে দ্রুত চলে আসবে এবং চার্জটা খুবই কম খাবে। আপনারা এখনও দেখতে পাচ্ছেন যে ব্যাটারিতে চার্জ 32% এবং দূরত্বে আছে হচ্ছে 4 কিলো। তো দেখা যাক ড্রোনটা আসে কি না। কালকে আমি একটা অভিজ্ঞতা হয়েছে যে আসলে খুব টাফের মধ্যে পড়ে গেছিলাম, তো খুবই ডেঞ্জারাস মধ্যে পড়ে গেছিলাম, যে আমার হাত পা শুদ্ধ কাঁপতেছিল যে আমার ড্রোনটা আসবে কি না। আর ওই যে অভিজ্ঞতার কথা বললাম, ফার্স্টে রিটার্ন টু হোম করছিলাম, তারপরে মনে হলো যে ম্যানুয়ালি নিয়ে আসি। তো ম্যানুয়ালি নিয়ে আসার সময় দেখলাম যে প্রচুর পরিমাণ চার্জ চলে যাচ্ছে, তো ফিরবে না। তো আমি আবার রিটার্ন টু হোম করলাম। পরে যাই হোক 13% চার্জে আমার জায়গায় চলে আসছে। তো সবসময় রিটার্ন টু হোমই করবেন, দূরত্বে নিয়ে গেলে অবশ্যই রিটার্ন টু হোম করবেন, তাহলে
আপনার খুব ইজিলি আপনার কাছে ড্রোন চলে আসবে। তো 30% চার্জ আছে, 29% চার্জ আছে, এখনও 3 কিলো একটু উপরে আছে। তো খুব ভালোভাবে চলে আসবে, কারণ আমি কালকে আপনার 3 কিলো ছিল এবং ব্যাটারিতে চার্জ ছিল হচ্ছে 23%। তো তারপরেও চলে আসছিলো খুব সুন্দরভাবে। অনেক টেনশন হচ্ছিল যে এত দামি ড্রোন আপনার যদি কোথাও হারিয়ে যায়, ভেঙে যায়, পড়ে যায়। আর এগুলো ড্রোন বাহিরের জিনিস, এগুলো অ্যাভেলেবেল জিনিস পাওয়া যায় কিন্তু যায় না, তবেও পাওয়া গেলেও অনেক টাকা লাগে। তো অবশ্যই ফুল ভিডিওটা দেখে যাবেন, স্কিপ করবেন না। আর আপনারা রিটার্ন টু হোমের জিনিসটা বুঝে যাবেন যে আসলে রিটার্ন টু হোম করলে কি হয়। রিটার্ন টু হোম করলে আপনার যেখান থেকে উড়ে দিয়েছেন একদম এই হোম পয়েন্টে এসে ল্যান্ড করবে। আপনার কখনো যদি রিমোট বন্ধ হয়ে যায় বা কোনো সমস্যা হয়, তো ড্রোন যেখানে থাকুক আপনার কাছে চলে আসবে। ব্যাটারিতে চার্জ আছে 26% এবং দূরত্ব আছে হচ্ছে 2600 মিটার। তো কয় পার্সেন্ট চার্জে আসে এবং আসতে পারে কিনা সেটা আপনারা অবশ্যই দেখে যাবেন। যদিও ভিডিওটা অনেক লং, তারপরেও পুরো ভিডিওটা দেখে তারপরে যাবেন, তাতে আপনাদেরও কিছু অভিজ্ঞতা হবে। কারণ আমি আজকে থেকে 3 বছর আগের থেকে হচ্ছে আমি ড্রোন উড়াই। যতটুকু অভিজ্ঞতা আছে আপনাদের মাঝে শেয়ার করি এবং শেয়ার করতে থাকবো। আমার এখানে দেখা যাচ্ছে রিটার্ন টু হোমে 164 সেকেন্ড লাগবে এখানে আসতে, 61 সেকেন্ড লাগবে। তো আপনারা দেখতে থাকুন আর কি, যে আসে কিনা, আদৌ কি আসে কিনা ড্রোনটা আমার কাছে। আর এটার হচ্ছে বিশেষত্ব কি জানেন, যে আরসি রিমোটের আপনার যে রিটার্ন টু হোম করলে যেদিক দিয়ে যাবে একদম মার্ক করে দিবে। এই যে মার্ক দেখতে পাচ্ছেন আপনারা, নীল সবুজ রঙের এই মার্ক দেখতে পাবেন যে দিক দিয়ে আসবে, যে আপনার সোজা মানে আপনার বরাবর কোন দিক দিয়ে হবে, ওই বরাবর যেখানে থাকুক আপনার বরাবর চলে আসবে। ব্যাটারিতে চার্জ আছে হচ্ছে 22% এবং দূরত্বে আছে হচ্ছে 1400 মিটার, 1450 মিটার। তো দেখেন আছে আসলে আমার কাছে ড্রোনটা আসে কি না কোথাও পড়ে যায়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে সবুজ মাঠ ঘাট আপনি কিন্তু কোথাও পাবেন না, শুধু গ্রামেই পাবেন। আর গ্রামে না আসলে আপনি বুঝতে পারবেন না যে আসলে কত সুন্দর গ্রাম। যারা বলেন যে গ্রামের চেয়ে শহর খুব সুন্দর, খুব ভালো, আসলে তারা হচ্ছে বোকার দেশে বসবাস করে। সবুজের মধ্যে আর হচ্ছে ইটের মধ্যে, লালের মধ্যে অনেক তফাৎ। আপনার অবকাঠামো যদি উন্নতই যদি হতো তাহলে তো এই গাছপালা সৃষ্টি করতো না, অবকাঠামোই থাকতো সব। আপনারা দেখতে পাচ্ছেন 19% চার্জ এবং দূরত্ব আছে মাত্র 600 মিটার। তো আমি রিটার্ন টু হোম করছিলাম হচ্ছে 50%, 49% চার্জে। আর আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ড্রোন আমার কাছাকাছি চলে আসছে। এখানে দেখাচ্ছে 440 মিটার দূরত্বে আছে এবং হাইটে আছে 150 মিটার। আর আবারও বলতেছি, আপনারা সবসময় নর্মাল মোডে চালানোর চেষ্টা করবেন, তাহলে আপনারা খুব সহজেই উড়াতে পারবেন এবং কোনো সমস্যা হবে না, কোনো দুর্ঘটনা ঘটবে না। আর স্পোর্ট মোডে চালাতে লাগলে অবশ্যই দুর্ঘটনা ঘটবে। আমার কাছ থেকে কয়েকবার দুর্ঘটনার শিকার হতে গিয়েও হই নাই, তো আল্লাহর অশেষ রহমত যে কিছু হয় নাই। আপনারা ড্রোনের শব্দ হয়তো বা শুনতে পাচ্ছেন, ড্রোনটি চলে আসছে অলরেডি। আপনারা দেখেন হচ্ছে আমি কোনো কাজ করি নাই, যে আমার এই পজিশনে ড্রোনটা চলে আসছে।
ড্রোনটা চলে আসছে দেখেন, এই একদম এখানে যে উড়াইছিলাম তার আপনারা যদি ফুল ভিডিও দেখেন তাহলে আপনারা বুঝবেন। এই যে আমি এখানেই উড়িয়েছিলাম, সে এখানে এসেই দাঁড়িয়ে গেল। তো এটাই হচ্ছে DJI এর হচ্ছে একটা বিশেষত্ব, যে আপনি যেখানেই থাকেন, আপনার রিমোট যদি নষ্ট হয়ে যায় তা আপনার ড্রোন আপনার জায়গা ওখানে চলে আসবে। তো আমি হচ্ছে চার্জ খুবই কম, তো আমি হচ্ছে ল্যান্ড করে ফেলি। আপনার ল্যান্ড করার সময় এই জয়স্টিকটা নিচে চাপ দিয়ে ধরলেই আপনার ইজিলিভাবে হচ্ছে আপনার ড্রোন আপনার হাতে চলে আসবে। আর কি সত্য কথা বলতে, আপনারা এই DJI ড্রোন ছাড়া কখনো কোনো ড্রোন কিনবেন না। 20,000 টাকা, 30,000 টাকা, 10,000 টাকা, 4,000 টাকা, এগুলো ড্রোন না। এগুলো আসলে আমরা অনেক সময় যখন গ্রাম অঞ্চলে থেকে কেউ বাইরে যাইতো তখন একটা খেলনা রিমোট সিস্টেম হচ্ছে গাড়ি নিয়ে আসতো, না হয়তো হচ্ছে প্লেন নিয়ে আসতো, একটু উঠতো সেগুলো একটু আপডেট করে এই ড্রোনগুলো বানিয়েছে। তো আপনারা কখনোই এই ইয়ে করবেন না যে ওই ড্রোনগুলো কিনবেন। DJI ব্র্যান্ডের আপনার টাকা বেশি লাগলেও অবশ্যই কিনবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটা দেখার জন্য। আমার ইউটিউব থেকে দেখলে ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।